বাইরে এত পরিমাণ বৃষ্টি বলার বাহিরে, দেখতেই পাচ্ছেন প্রচুর বৃষ্টি, প্রচুর। আমি কিন্তু লাড়কির চুলায় ভাত রান্না করছি, দেখেন বৃষ্টির জন্য রান্না করতে পারি না। এই যে রান্না করে দেখেন কেকটা, অনেক বৃষ্টি, অনেক পানি একদম বন্যা উঠে গেছে উঠানে, দেখতে পাচ্ছেন। তো কী করবো এখন, এখানে গ্যাসের চুলাতে রান্না বসিয়ে দিলাম। মুরগিটা ভাজি করবো, আর এদিকে আলু ভাজি করে নিলাম, আলুটা ভেজে নিলাম মুরগির দেওয়ার জন্য। মুরগিটা বুঝতে এক চিটা মিশিয়ে দিচ্ছি। এগুলো ভাজা শেষ, আর এগুলো দিয়ে দেবো। আবারও দিয়ে দিলাম মুরগি ভাজার জন্য। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ সবই দিলাম। কাঁচামরিচটা দিই নাই, একটু পরে দেব। এখন পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করার জন্য মশলাটি দিই নাই, একটু বাদামি কালার হলেই মশলাটি দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল দিচ্ছি, কিন্তু তেল বোঝা যায় না একদম ক্যামেরাতে, অল্প লাগে, কিন্তু আমি অনেকখানি তেলে দিচ্ছি। এই মুরগিগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা মুরগি প্রায় 350 মুরগির মাংসগুলা। বাচ্চাদের আসলে মুরগির মাংস বেশি পছন্দ, আমার ছেলেও বেশি পছন্দ। আর এখানে আমি আদা, রসুন, জিরা বাটা নিয়ে নিলাম, এখন দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম লবণ। মশলাটি আমার ভাজা হোক, পরে আমি হলুদ মরিচ দিয়ে দেবো। মশলাটি আমার এখন ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো। এগুলা কিন্তু কারেন্ট মরিচ, একদম ঝাল, তাই অল্প পরিমাণ দিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পানি আমি কমই দিছি, ক্যামেরাটা আমি একটু ঝুম করে ধরছি, তো তাই বোঝা যাচ্ছে আমি পানি অনেক দিছি, কিন্তু আমি অল্প পরিমাণ পানি দিলাম মশলাটা কষানো হওয়ার জন্য। এই যে আমার মশলাটা কষানো শেষ, এখন আমি মুরগির মাংসগুলো, বেজে রাখা মুরগির মাংস আর আলুগুলা দিয়ে দেব। দিয়ে দিলাম, আলু দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন কষানো হোক। আমার মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে আমি এখন 5-6টা মরিচ ভেঙে দিলাম, আর দিয়ে দিব দারচিনি, এলাচির গুঁড়িগুলো দিয়ে দিলাম। ভাবলাম এর দিলে মজা হয়। আর এখন আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আপনাদেরকে আবার দেখাবো। রান্না করা হয়ে গেছে আমার মাংসটা, দেখেন কত সুন্দর কালার আসছে, এত সুন্দর কালার আসছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতে অনেক মজা হয়েছে। প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাকে বেশি বেশি ভালোবাসবেন যাতে আমি উপরে উঠতে পারি আপনাদের দোয়াতে। আমি একদম মধ্যবিত্ত ফ্যামিলির বউ, মেয়ে, প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। আর এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি মুরগির মাংসই পছন্দ করে, আমার ফ্যামিলির সবাই মুরগির মাংস পছন্দ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।